বাংলাদেশে শীত মানে পৌষ মাঘের ঠান্ডা। লোকমুখে প্রচলিত কথা আছে, পৌষের শীত মোষের গায়ে আর মাঘের শীতে বাঘ পালায়, অর্থাৎ শীত ধীরে ধীরে তীব্র হয় এবং জানুয়ারি মাসে এসে চরমে পৌঁছায়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি সাধারণত বাংলাদেশের সবচেয়ে শীতল সময় হিসেবে ধরা হয়। তবে সব বছর শীতের তীব্রতা একই রকম থাকে না, কোনো বছর মৃদু, আবার কোনো বছর ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো ভয়ঙ্কর ঠান্ডা। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সংরক্ষিত তথ্য অনুযায়ী এদেশে একাধিকবার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল। 1964 সালে সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 3.3 ডিগ্রি সেলসিয়াস। এর 4 বছর পর 1968 সালের ফেব্রুয়ারিতে একই এলাকায় তাপমাত্রা আরও কমে গিয়ে 2.8 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। দীর্ঘ সময় ধরে এটিকেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ধরা হতো। তবে সে রেকর্ড ভাঙে 2018 সালে। জানুয়ারি মাসে পঞ্চগড়ে তেঁতুলিয়ার তাপমাত্রা নামে 2.6 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন। একই সময় রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল 3 ডিগ্রির কাছাকাছি। সৈয়দপুরে 2.9, ডিমলায় 3 এবং দিনাজপুরে 3.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এই তথ্যগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের তীব্র শীতের কেন্দ্রবিন্দু প্রায় সবসময়ই উত্তরাঞ্চল। এর প্রধান কারণ শৈত্যপ্রবাহের গতিপথ। শীতল বাতাস সাধারণত উত্তর ভারত হয়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে প্রবেশ করে। ফলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এবং রংপুর এলাকায় শীতের প্রকোপ বেশি দেখা যায়। একই সঙ্গে যোগ হয় ঘন কুয়াশা। কুয়াশার কারণে সূর্যের আলো দিনের বেলাতেও মাটিতে ঠিকভাবে পৌঁছাতে পারে না, ফলে দিনের তাপমাত্রা বাড়ে না। আর রাতের বেলায় খোলা মাঠ ও কম আর্দ্রতার কারণে তাপ দ্রুত বেরিয়ে যায়। এতে শীত আরও তীব্র হয়ে ওঠে এবং অনেক সময় তাপমাত্রার চেয়ে শীতের অনুভূতি অনেক বেশি লাগে। আবহাওয়াবিদরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসছে, যা শীতকে আরও দীর্ঘস্থায়ী মনে করায়। জলবায়ু পরিবর্তন, কুয়াশা এবং দূষণের প্রভাব মিলিয়ে শীতের চরিত্র ধীরে ধীরে বদলাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের শীত শুধু ঠান্ডা নয়, এটি ভূগোল, বাতাসের গতিপথ এবং আবহাওয়ার জটিল সমন্বয়ের ফল। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।